হাদিসের ভিতরে আসছে 3 প্রকারের চোখ জাহান্নামের ভিতরে যাবে না। 3 প্রকারের চোখ জাহান্নামের আগুন তারা দেখবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে এইভাবে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে এমন চক্ষু দান করেন যেই চোখ কখনো জাহান্নামের আগুন দেখবে না। এর চাইতে শ্রেষ্ঠ চোখ আর কি হতে পারে? আমি আপনাদের কাছে আমি বলি শুনেন, এই যে আমাদের 2টা চোখ, এই চোখ দিয়েছেন কে? এই চোখের সম্পর্কে আপনি জানেন? একটা চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চোখে 12,000 কোটি ক্যামেরা আমার আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। 12,000 কোটি ক্যামেরার 12,000 কোটি লেন্স আমার আল্লাহ দিয়েছেন। তাহলে আমাদের 2 চোখে 26,000 কোটি ক্যামেরা আমার আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা এই যে লেন্সগুলো আল্লাহ পাক দিয়েছেন, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। যদি মিল হয়ে যায় তাহলে কিন্তু আপনি উল্টা পাল্টা দেখবেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেছেন, এত মায়া করেছেন, এত মোহাব্বত করেছেন, এই চোখ দ্বারাতে আপনি এত দূরত্ব আসমান, আপনি জমিনের বসে জমিনের দিকে তাকাইলেই, জমিন থেকে তাকাইলে আপনি দেখতে পারেন। একটা দূরের জিনিস আপনি স্পষ্ট আকারে দেখতে পারেন। এই পাওয়ার, এই লেন্স একমাত্র আমার আল্লাহ দিয়েছেন। এই চোখের হেফাজত যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তা আমার আল্লাহ ওপেন করে দিবেন। আবার আপনার নবী বললেন, সাহাবীরা শোনো, 3 প্রকারের চোখ কখনো জাহান্নামের আগুনে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চোখ দ্বারা জাহান্নামের আগুনে যাবে দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত তারা দেখবে না। 1 নাম্বার হলো আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখ দ্বারা আল্লাহ পাকের রাস্তায় পাহারাদারি করেছেন, যেই চোখ দ্বারা আল্লাহ পাকের রাস্তায় পাহারাদারি করেছেন, এই চোখ দ্বারা কখনো জাহান্নামের আগুন সে কখনো দেখবে না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগটা এমন ছিল, যখন এই সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেন, যুদ্ধ করার পরে যখন তারা বিশ্রাম নিতেন, সাহাবায়ে কেরাম যখন তারা ঘুমাইতেন, তখন কিছু সাহাবীরা আছেন তারা পাহারাদারি করত, যাতে করে কোনো কাফের তাদের উপরে কোনো আক্রমণ না করতে পারে, তাদেরকে কোনো ঘায়েল না করতে পারে, তাদের উপরে কোনো চক্রান্ত না করতে পারে। এই জন্য অনেক সাহাবীরা তারা পাহারাদারি করেছেন। আল্লাহর নবী বড় সুন্দর করে বলেছেন, যে চোখ দ্বারা আল্লাহ পাকের রাস্তায় পাহারাদারি করে ওই চোখ কখনো জাহান্নামের আগুনে যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, 2 নাম্বার ওই চোখ কখনো জাহান্নামের আগুনে যাবে না। আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ, যেই চোখ দ্বারা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রুনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন। জাহান্নামের আগুনে বয়ে বান্দা কান্নাকাটি করে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আল্লাহ জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আমার নবী বলেন, ও সাহাবীরা, তোমরা জানো নি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি আমার আল্লাহ পছন্দ করেন যেই বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে রুনাজারি করে, কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে যখন আপনি কোনো জিনিস যখন আবদার করেন, আমার নবী বললেন ওই বান্দার দোয়াটাকে আমার আল্লাহ তাৎক্ষণিকভাবে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা, ও আমার বান্দা বান্দেরা, শোনো শোনো, তুমি যখন চোখের পানি ছেড়ে দেয়া যখন বান্দা তুমি কান্নাকাটি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরে একটা জোশ উঠে যায়, এমনকি আমি আল্লাহ তোমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি আল্লাহ থাকতে পারি না। ও বন্ধু, এই জন্যে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনি কান্নাকাটি করবেন, সেই দোয়াটা আমার আল্লাহ অতি দ্রুতই আমার আল্লাহ কবুল করে নিবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, যেই চোখ দ্বারা হারামকে হারাম জেনেছে, হালালকে হালাল বুঝেছে, হারাম জিনিসটা দেখার পর সেই চোখ দ্বারা কখনো হারামটাকে দেখে নাই। যেমন আপনি ধরেন
আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা সুন্দরী নারী, আপনি তার দিকে আপনি তাকান নাই, হঠাৎ করে যদি নজর পড়ে যায়, তারপর আপনি আপনার চোখটাকে নিম্নগামী করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওই বান্দা, এত সুন্দর নারী তোমার সামনে দিয়ে চলে যায়, তারপরও তুমি তাকাও না, একমাত্র আমি আল্লাহ পাকের বই। ও বান্দা, শোনো শোনো, এমন করে করে চোখের হেফাজত তুমি করেছো, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিলাম। এই জন্যে 3 প্রকারের চোখ, তারা কখনো জাহান্নামের আগুন দেখবে না। আল্লাহ, তোমার কাছে আমার আকুল আবেদন, তুমি আমাদের কি এমন চক্ষু দান করো যে চক্ষু দ্বারা জাহান্নামের আগুন দেখবো না, জান্নাত আমি দেখবো, তোমাকে আমি দেখবো, তোমার হাবিবকে আমি দেখবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।